وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال تعالى إنما نحن نزلنا الذكر وإنا له لحافظون آمنت بالله قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت طعامها حفظت فروجها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মুসলমান আমরা সবাই কি ভাই কথা বলেন ভাই আমার দিকে তাকালে মুরব্বি হ্যাঁ ধরেন তো ধরেন হ্যাঁ বসেন শুনেন একটা কথা শুনেন বসেন বাবা বসেন বসেন আমার কি কাজ করা লাগবে আমার কি দরকার বসেন বসেন আমি বুঝবো তোমার কি বাবাজি বসেন বাবা বসেন সমাজের প্রাণী মুসলমান ভাইরা আমরা মুসলমান আমরা সবাই শয়তানকে তাড়াইবো আমরা আওয়াজ দিয়ে জবান ছেড়ে দিয়ে আমরা মেহেরবানি করে আমাদের যাওয়া কণ্ঠে আমরা আওয়াজে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা যে দূরত্বটা পড়বো আমরা সবাই মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ এমন একজন নবীকে প্রেরণ করেছিলেন তারপর আর কোন নবী আসবে বাবাজিরা বলেন আসবে আসবে না তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বতে আমরা একটা বার দরুদ ইব্রাহিম পড়ব কি ওটাও করবো না ভাই রাত অনেক গভীর হয়ে গেছে আপনারা কষ্ট পাচ্ছেন হাদিসের মধ্যে রাসূল বলছে কোলা সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযুলমু যুলমাতি ইয়াউমাল কিয়ামা জুলুমকারী কখনো জান্নাতের মধ্যে যাবে না আমি আপনাদেরকে কষ্ট দেব না যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি মাফ চাচ্ছি ক্ষমা চাচ্ছি কিন্তু ভাই কোরআনের মাহফিল এটা কিসের মাহফিল বাবা যারা বলেন কিসের মাহফিল কোরআনের মাহফিল কোরআনের সম্মান অর্থে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আপনারা মাহফিল শেষ হওয়া পর্যন্ত আখেরি মোনাজাত পর্যন্ত
আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, সবাই আপনারা মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহু আকবার বলো। বাবাজিরা সাইদের কথা শুনলে আপনারা কষ্ট পান, আপনারা রাগ করবেন। আমরা সবাই মহব্বতে বলি যে কোরআনের পাখি 50টা বছর বাংলার জমিনে কোরআনের তাফসীর করে গিয়েছেন, কিন্তু এই দেশের সরকার তাকে পৃথিবীর জমিনে বাঁচতে দিল না। কথা ঠিক কিনা? আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। সবাই যারা জানেন আমার কণ্ঠের সাথে সবাই মেহেরবানি করে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লাহ বলে তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিল তুমি সেই প্রভুরই কালাম। আল্লাহু আকবার বলে। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিল তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বাবাজিরা তার সাথে কোনদিন কি আমাদের দেখা হবে? বাবাজি দেখা হবে। আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয় দেখা হবে কোথায়? জান্নাতে। বলে দেখা হবে কোথায়? জান্নাতে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। আল্লাহু আকবার। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা পূরণ করো, এই আশা কবুল করো আল্লাহ তুমি। আমিন বলে। আমিন বলেন আমিন। আমিন। শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত কেরুঞ্জা গুচ্ছগ্রাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ ও সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ ইউনুস আলী ফকির, আমরা তার জন্য দোয়া করি বারাকাল্লাহু বিহায়াতি। আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমি আপনাদের জন্য প্রাণ করে মহান কাবার মালিকের নিকটে দোয়া করি আল্লাহ, যারা যে বাবাজিরা ভাইরা কষ্ট করে মাহফিল শোনার জন্য বসে আছে, আল্লাহ প্রত্যেক ভাইয়ের প্রতি আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, জোরে বলেন আমিন। জীবনে আমরা যত অন্যায় করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, জোরে জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য রসুলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি।
আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। وما توفيقي إلا بالله توكلت وإليه المنيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জোরে জোরে করে আল্লাহু আকবার। বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। পিএইচডি করার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ সম্মান দিতেও পারে, নিতেও পারেন, পাওয়ার কার? আল্লাহ।